জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা তিলেকপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় টি স্টার ক্লাবের আয়োজনে নারীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে গতকাল কিন্তু এলাকায় এলাকায় কিন্তু মাইকিং করা হয়। আর এই মাইকিং করাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা আসুরা নামাজের পরে কিন্তু একত্রিত হয়ে তিলেকপুর উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে দর্শকদের জন্য টিন দিয়ে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছিল, সেখানে কিন্তু মুসল্লি এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা গিয়ে ভাঙচুর করে। এই ভাঙচুরকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই যে দ্বিতীয় পক্ষের কিছু লোক তারা মেয়েদেরকে লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চায়। আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা সাবধান হন আর আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আমি টি স্টার ক্লাবের সভাপতি ইমনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বালকদের ফুটবল টুর্নামেন্ট তারা ভালোভাবে আয়োজন করেছিল, কিন্তু নারীদের একদিনের জন্য দর্শকদের টিকেটের মাধ্যমে ফুটবল খেলার একটা আয়োজন করে। সেই আয়োজনকে কেন্দ্র করে মুসল্লিরা তাদের বলছিল এখানে না খেলার, নারীদের ফুটবল না খেলার জন্য, কিন্তু তারপরও তারা মানে ক্লাবের আয়োজনে তারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। গতকাল আসলে ফুটবল খেলার কথা ছিল না, ফুটবল খেলার কথা ছিল আজকে। এই বিষয়টা নিয়ে উভয় পক্ষের বিরোধ থাকায় স্থানীয়ভাবে আলোচনা করে ডেট ফিক্স করার কথা ছিল সমন্বয় করে। এটা ডেট ফিক্স না হওয়ার পূর্বেই তারা মাইকিং করার কারণে আমরা শুনেছি ঘটনা ঘটেছে। এই ঘটনা সংক্রান্তে আমাদেরকে অভিযোগ দেয়নি। এই গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তিলেকপুরে, এই বিষয়ে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের উপজেলা প্রশাসন থেকে এই খেলার জন্য কোনো ডেস্ক ফিক্স করা হয়নি, এবং তারা আজকে 11টায় আমি এবং অফিসার ইনচার্জ সাহেবের সঙ্গে বসে যে এটা ফিক্স করার কথা, যেহেতু এই বিষয়ে দুইটা পক্ষ হয়ে গিয়েছে, তারা দুই পক্ষ মিলে আমাদের সঙ্গে আসতে বসার কথা ছিল, এবং তার প্রেক্ষিতে তারা ডেস্ক ফিক্স করে তারপর খেলার পরিচালনা করার কথা ছিল। কিন্তু গতকালকে হঠাৎ করে তারা, আমরা যেটা এই সংবাদ কর্মীদের মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে, যার প্রেক্ষিতে অপর পক্ষ তারা একসাথে হয়ে সেখানে ভাঙচুর করেছে। তো এই বিষয়ে কোনো বিষয়ে আমাদের পূর্ব থেকে কোনো জানা ছিল না, আমাদেরকে না জানিয়ে কাজগুলো করা হয়েছে। আর এই বিষয়ে যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, উপজেলা প্রশাসনের পক্ষে যদি কোনো অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর তারা যদি আমাদের অন্য জায়গায় যদি কোনো মামলা বা অন্য কোনো বিষয়, সেটা আইনগত ব্যবস্থা সেইভাবে। আমি আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন বর্তমানে আতঙ্ক বিরাজ করার কারণে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে যেন আর কোনো ফুটবল টুর্নামেন্ট না হয়, প্রশাসনের তরফ থেকে এই ক্লাবের সভাপতিকে নিষেধ করা হয়েছে।